সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে সকালেই যদিও এই খবরটি আসার ছিল, কারণ আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী দুইবারের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত হয়েছেন। তো সে বিষয়ে শোক সকলের মনে। তো অভিভাবকহীন হয়ে পড়েছে একটি রাষ্ট্র ও এই রাষ্ট্রের বহু জনসাধারণ। তো সেই আলোকে আজকে বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন চর্চা কেন্দ্র হতে আমি মনিরুল আপনাদের সামনে বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শনের পক্ষ থেকে একটি শোক বার্তা ও বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবনের বিশ্লেষণ তুলে ধরে উপস্থাপন করার প্রয়াসেই আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। তো এর শিরোনাম হলো এক অভিভাবকের অন্তর্ধান, রাষ্ট্রের একাংশ কেন অভিভাবকহীন হলো। নেতৃত্ব কেবল ক্ষমতায় থাকে না, কখনো নীরব উপস্থিতিতেও একটি জাতিকে আগলে রাখে। সেই নীরবতা যখন দীর্ঘ হয়, শূন্যতাও তখন গভীর হয়। তো অভিভাবকহীন অর্থ ক্ষমতা নয়, আশ্রয়। বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শনে অভিভাবক মানে কেবল শাসক নন, তিনি আশ্রয়, ভারসাম্য ও নৈতিক দিশা। খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক অন্তর্ধান রাষ্ট্রের একাংশকে অভিভাবকহীন করেছে, এই কারণে যে তার উপস্থিতি বহু মানুষের কাছে ছিল আবেগের আশ্রয় ও প্রতিবাদের নৈতিক ছাতা। ক্ষমতার বাইরে থেকেও যে নেতৃত্ব মানুষকে সাহস দেয়, তার নীরবতা শূন্যতা তৈরি করেই। খালেদা জিয়ার ব্যক্তিগত জীবন থেকে জনজীবন এক রূপান্তরের পথ। তেনার জন্ম হয়েছিল 15ই আগস্ট 1945 সালে। ব্যক্তিগত জীবনে একজন সাধারণ বধূ হিসেবে সংসার জীবন শুরু করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে। তো সংসার শুরু কিন্তু রাজনীতির কেন্দ্র নয়, পরিবারের পরিসরেই ছিল তার প্রথম পরিচয়। তিনি জিয়াউর রহমানের সহধর্মিণী ছিলেন, সেটাই ছিল তার পরিচয়। তো এর রূপান্তর হয়েছিল 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর। ইতিহাসের কঠিন অধ্যায় তিনি প্রবেশ করেন, রাজনীতিতে ও ব্যক্তিগত শোককে জনদায়িত্বে রূপান্তরিত করে। বাঙালিয়ানা দর্শনে এটি সাধনা, ব্যথাকে দায়িত্বে রূপ দেওয়া। দলীয় হালধারা, ঝড়ের মুখে নৌকার। দলীয় নেতৃত্ব গ্রহণ করেন 1984 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এর চেয়ারপারসন হিসেবে। সামরিক শাসন, দমন পীড়ন, রাজপথের দীর্ঘ লড়াই
এই সময়ে গড়ে ওঠে তার নেতৃত্বের ভাষা, সহিষ্ণুতা ও দৃঢ়তা। তিনি নীরবে নিভৃতেই জনগণের পক্ষ থেকে একটি বিশেষণ উপাধি হিসাবে পান। সেটা হলো তেনার নামের পূর্বে আপসীন নেত্রী কথাটি সংযুক্ত হয়ে যায় নীরবে নিভৃত। তো এই আপসীন নেত্রী বিশেষণের জন্ম হয় 1990 সালের গণ অভ্যুত্থান। স্বৈরশাসন বিরোধী আন্দোলনে ভূমিকার মধ্য দিয়ে তার নামের আগে যুক্ত হয় বিশেষণ আপসীন নেত্রী। এই বিশেষণ বাঙালিয়ানা দর্শনে অহংকার না, এটি নৈতিক সীমারেখা, যেখানে অন্যায়কে না বলা সাধনা। প্রধানমন্ত্রীত্বের অধ্যায় রাষ্ট্র ও জনগণের জন্য কি ছিল তার অর্জন? প্রথম মেয়াদে 1991 থেকে 96 সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বাক স্বাধীনতা ও রাজনৈতিক বহুত্বের প্রসার ঘটিয়েছে। দ্বিতীয় মেয়াদে 2001 থেকে 2006 অবকাঠামো ও জ্বালানি খাতে উদ্যোগ গ্রহণ করেছিলেন, শিক্ষার সম্প্রসারণ, গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার করেছিলেন, আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রের কণ্ঠস্বর দৃঢ় করেছিলেন। বাঙালিয়ানা আধ্যাত্মিক দৃষ্টিতে রাষ্ট্র পরিচালনা মানে ভারসাম্য, সব সিদ্ধান্ত নিখুঁত না হলেও দায় স্বীকারের নৈতিকতা গুরুত্বপূর্ণ। আজ তার নীরব প্রস্থান ও দীর্ঘ অন্তর্ধান কেন শূন্যতা বাড়ল? কারাবাস, স্বাস্থ্য সংকট, রাজনৈতিক অবরোধ এই সমষ্টি তৈরি করে দীর্ঘ নীরবতা। নেতৃত্ব যখন কথা বলতে পারে না, তখন অনুসারীরা দিশাহীন হন। এখানেই রাষ্ট্রের একাংশ অভিভাবকহীন বোধ করে, কারণ প্রশ্নের সময় উত্তর দেওয়ার কণ্ঠটি অনুপস্থিত। শোকগাথা, মালিক স্মরণে সম্মান প্রদানপূর্বক শেষ কথা হলো, বাঙালিয়ানা দর্শনের শোক মানে স্তব্ধতা নয়, স্মরণে নৈতিকতা জানা। খালেদা জিয়ার প্রতি সম্মান এখানেই যে তার জীবন আমাদের শেখায় ব্যক্তিগত জীবন থেকে জনদায়িত্বে যাত্রা সহজ নয়। তবু সেই পথেই জাতির ইতিহাস লেখা হয়। তিনি আছেন কিন্তু নীরব। এই নীরবতাই আজকের শোক। রাষ্ট্রের জন্য প্রার্থনা একটাই, এই শূন্যতা যেন